যে এই কোনো জেলখানার আসামি যদি জেলও যায় তো আগের যারা আসামি আছে দাগি মাস্তান তারা জিগায় কি তারে জেল আইসত করে কয় লাউ চুরি করে কৌশিক লাউ চুরি করে তুই জেল আইসত এই তারে কতক্ষণ কন্যা তুই আইলে মার্ডার করে নাইবি তুই লাউ চুরি করে জেল আইসত কি ফাউটিফ সকলের ফাউটিফ লাউ চুরি সকলের ফাউটিফটি আছে তাকে ভাই কয়দিন টিফন লাগবো কয় যতদিন তুই মার্ডার করে না আইতে পারবি লাউ চুরের এই জেলখানার জায়গা নাই বেটা লাউ চুর বাটফাট তুই লাউ চুরি করে জেল আইস কি তাইলে লাউ চুরি করে জেল আইলে হেতানি যেমন ফাউটিফা আমরা তারা যেই গোনা শুরু করছে ফেরেস্তায় মারণ লাগতো না আগের তারা এক দফা কন্যাই দেখবি আমরা দেশ এই দিনে কই বুদ্ধিজীবী এই যে এটি কানাডায়ও জায়গা হয় না আমি বুঝলাম না এই দিনে বুদ্ধিজীবী কয় কোনা হলে বুদ্ধিজীবী কারে কয় তো চিনাই যান এই দিনে বুদ্ধিজীবী কয় না আমি বলেছি বাংলাদেশের যেটি বুদ্ধিজীবী এটা হলো এক কথায় প্রকাশ বুদ্ধিজীবী কাহাকে বলে বুদ্ধি বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কয় বুদ্ধিজীবী ঠিক কিনা কও মানে বুদ্ধি বেচ্চা বেচ্চা যেতে বউ বাচ্চা লইয়া খায় বুদ্ধি বেচে কার কাছে ইন্ডিয়ার কাছে হ্যাঁ বাংলাদেশও খুলি হালা ইন্ডিয়া বুদ্ধি বেচে কার কাছে ইসরায়েলি ইহুদির কাছে ঠিক কিনা কও এই বুদ্ধিজীবীর দল বাংলাদেশও বাড়ছে আমি আপনারা তো কইলাম না সব কথা খেয়াল করেন না আমার তো আবার সব জিনিস খেয়াল করার লাগে তো ওয়াশ টস করি যে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি যত বুদ্ধিজীবী আছে একটারও মাথার চুল নাই সব বিতালুখা চলা আমি চিন্তা করলাম না আমার যেটা চিন্তা আপনারা কম লাগবো এখন আপনারা কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ এখন সিটাগাঙ্গে হুজুরা নাই মানিকগুড়ে হুজুরে ফাটাই দিছি যে এটা বেড়ে সহ্য করতে পারতো না তাহলে আমি কইছি আমরা যাই জ্ঞান আমরা দৈরা বইয়া কথা শুনে আমরা রাইট তৈব কেন আমরা মনে আছে ফজরের আজানও দিয়া লাইতে পারি আমার সেনবুদের মনে মনে একটা বালিশান ফিসি দিয়ে গৈরান দিয়ে হইতালাই হতাহতি বন্ধ আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে রুচি মজাই না মহাজের দেখবা মার হাবা কয় না রে এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে মাথার চুল নাই আমি চিন্তা করলাম বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কি রে যে বুদ্ধি থাকলে চুল তাহন যাইত না কারণটা কিতা অনেক গবেষণা করে আমি বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে ঠিক কিনা পাও এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এই আপনারা দাউদ কান্দি জাগার নাম করতাম না জাগার নাম করলে চিন্তা লাগবেন এই দাউদ কান্দি এক মাহফিলে আমি কইছি যে এইরকম বুদ্ধিজীবী আছে যে এটি ফাঁকনা কথা কয় এক বুড়া বেটা ফাল দিয়ে খেলিয়ে কইতে কৌ অহন এখন বিচারেন কি দেখি এখন আইবনি এইটি জায়গা মতো পাওয়া যায় না এইটি থাহে রাইতের 2:30টার সময় টেলিভিশনের ভিতরে ঠিক কিনা কও টকশু করে টকশু এটি দেখবেন বইয়া বইয়া ভাগনা কথা কয় কপাল এমন খারাপ এখানটি কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে যাই ঠিক কিনা কও কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে যাই কথা কইতো লইলে মাদ্রাসার বিরুদ্ধে যাই কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে যাই আমি কইছি বেড়া শতকরা 95 জন মুসলমানের দেশ তুই ইসলাম লইয়া কথা কস ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব পাল্লা নূরপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই কোনা আমিন জোরে কোনা আমিন এইরকম কি 1-2টা আছে না আরো আছে আরো আছে নাকি নাই আমি কই সাবধান হয়ে যাও মুসলমান যখন ঘুমায় সিংহ ঘুমাইছে একটা ইন্দুর গর্তেতে বাড়ুইয়া দেহে সিংহটা ঘুমায়
ইন্দুরে মনে মনে কয় কবে ধরে কোনো ওনার লগে কোনো মস্কারা টস্কারা করতাম পারি না। আর্য যখন ঘুমাই রইছে আর্য কারবারটা কইরা লাই। তো সিংহ যখন ঘুমাই রইছে ইন্দুরটা করছে কি তা আস্তে বারুইয়া গর্তটার দিকে চাইয়া ফাঁসাটা দিয়া ল্যাঞ্জাটা ডুহাইছে ওই সিংহের কানের ভিতরে। কানও দিয়া রাখছে ল্যাজ, চাইয়া রইছে গাতার ভাই, কারণ জানে লাড়া দিলে দৌড় দিয়ে লাউন লাগবো। এর লাগে ইন্দুরে করছে কি তা এই ল্যাজটা কানো দিয়া এই গর্তের ফেল চাইয়া রইছে। যখন সিংহ সুরসুরি ঢুকছে লাড়া দিছে পরে দৌড় দিকে গর্ত ঢুকে গেছে। কতক্ষণ পরে সিংহ তো আবার ঘুমাই দিয়েছে, মনে করছে কিতা ফিফরা টিফরা নাকি ভাই কি হোক। কতক্ষণ পরে ইন্দুরটা আবার বাড়ি দেখে মার্শাল্লাহ নাক ডাকার শব্দ পাওয়া যাইতে আছে। আবার একটা গুতা দেই না, হ্যাঁ, আবার গিয়া ল্যাঞ্জারা ডুহাইছে আবার চাইয়া রইছে গর্তের দিকে। আবার যখন মাথা লাড়া দিছে দৌড় দিয়ে গর্ত ঢুকে গেছে গা। 3 বারের বেলা সিংহটার সন্দেহ হয়েছে কিতারে কারবারটা কিতা এটা এরকম। কতক্ষণ পরে পরে কানের ভিতরে সুরসুরি দেয় কেডা, সিংহরা হইতে রয়েছে কিন্তু চোখটা মিটমিট করে চাইতে আছে কেডা এরা। চাইয়া দেখে ইন্দুরটা আইছে। এবার সিংহরা যখন উঠটা বইছে ইন্দুর কি বাইরে আছে না গর্ত ঢুকছে, অনকে আর বার হয় না, একবারই ঢুকালাইছে। মুসলমান তোমরা ছিলা সিংহের জাতি, তোমরা ঘুমাই রইছো দেখা এই টাকলা মুরাদের মতো কোথায় ইন্দুর তোমরা কানের ভিতরে লেজ ঢুকাইয়া সুরসুরি দেয়। তোমরা যখন আবার ঘুমাইলাও আবার সুরসুরি দেয় দিয়া দিয়া সেটা যুগে যুগে 1-2 জন না, এইরকম যুগে যুগে অনেক ইঁদুর মুসলমানের কানে লেজ ঢুকাইয়া সুরসুরি দিতে চায়। খোদার কসম, খোদার কসম, ওই সিংহ জেগে উঠলে যেমন করে গর্তের ভিতরে ইন্দু উঠে আর বের হয় না গর্ত থেকে, মুসলমান যদি অতন্ত্র প্রহরী হয়ে যাও জেগে উঠো দিবারাত্রি, কোন ইঁদুর কোন চাঞ্চিকা বাংলাদেশে কথা বলার সাহস পাবে না। কিন্তু খাসিয়ত খারাপ আমরা খালি ঘুমাইলা, কয়দিন পরে পরে দাউদ হাজার বার হয়, কয়দিন পরে পরে নষ্টা ভ্রষ্টা, যে যখন ইন্ডিয়া বইয়া বইয়া ফাঁকনা কথা কয়। নাম আর কইলাম না, এসব বসিব বেড়িতে নাম কইলেও অজুর কাম লাগে, নাম আর কইলাম না। আর রয়েছে মুরাদ তেদো দেখছেন তো কারবারটা কি তৈল। অহন একটা প্রতিমন্ত্রী বাংলাদেশে লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। একটা দেশের প্রতিমন্ত্রী এই বিমানবন্দরতে এই বিমানবন্দর, এই বিমানবন্দরতে এই বিমানবন্দর, তো একটা সুটকিস লইয়া এতিমের মতো ঘুরতে আসে। আমি ফাইলে তারে অবশ্যই বন আর খোলা খাওয়াইলাম। টেহা দিয়া কি তখন না মানুষ বাঁচলে টেহা হইব। এতিমটার মতো ঘুরতে আছে। ইসলামের লগে বেয়াদবি, এইটাই হয় পরিণতি, ঠিক না? তুমি যা ইচ্ছা তা করো, বেয়াদবি করো না। দুষ্টামি করা ভালো, আমি দুষ্টামির পক্ষে। আমি এক মাহফিলে গেছি, একবার ওই সুইটটা এক ফলা ফুলো লই আইছে। আমি কি তো কয়তো হুজুর শয়তানি করে, তার একটা ফু দেন। আমি কই না তে শয়তানি করবো করে, আপনি তার কি তখন বাপ? আমি আপনি এনে শয়তানি করবে? হুজুর বুঝলাম না কিছু। আমি কি ছুটু বলো শয়তানি করবো না, আপনি তারে ফু দেন কিতে? আরে ফুদে আমি কইছি এমন ফু দিয়া দেন শয়তানি কারে কয় টের পাইবে না হন থেকে। আমি তারে ফু দিয়া কইছি কড়াটা দিয়া দিছি, তুই শয়তানি করতে থাকবি, রুচি মজাই নিবি শয়তানি কারে কয়। কিন্তু বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা কও? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আব্বাই শুয়ে রইছে শীতের ভিতরে, আব্বাই ঘুমাই রইছে লেফের তলে, খালি গাও, তুই গোসল করে শরীরটা থরথরে কাঁপতে আছে, তুই আটকা আব্বার ভিতরে লেফের তলে ঢুকিয়া গিয়া শরীরটা লাগাই আঞ্জা দিয়ে ধরে রাখবি। তুই এইটার নাম হলো দুষ্টামি। এটার নাম কি? মায়ে খাইতে আছে, গুস্তের টুকরাটা তুললা রাখছে, বিড়িটা পরে খাইব মনে করছে, তুই মার ফাতেরতে গুস্তের টুকরাটা খাইয়া লাইছত, মায় আইস দিছে তুই আইস দিছত, এটার নাম হইল দুষ্টামি। মোবাইল কিনা দেয় না কে রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাইবা, দুষ্টামি না বেয়াদবি? সাবধান, এই বেয়াদবি করা যাবে না। এই বেয়াদবি শিখাইছে এই টাকলা মুরাদ মার খালুকে, ঠিক কিনা? আমরা ফলাফাইন এত বেয়াদব আছিল না, এত ফলাফাইন এত বেয়াদব ছিল না। ফলাফাইন মুরব্বীরা সম্মান করতে শিখছে, দেখছে যে ওমা হাতে দি কত ভাগনা ভাগনা কথা কয়, কিচ্ছু হয় না, তা আমরা কইলে অসুবিধা কি? না ভাই সাহ, এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষা লোন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া। এই বেয়াদব বানাইছে এই মার খালুক কি, ঠিক কিনা কও?
সুতরাং ভালো মানুষ যদি হয় তাইলে বেয়াদবি হয় না। আমার আদরের সেন এইরকম ফলাফাইন, এইরকম নেতা, এইরকম বংশাবলী মানুষ যখন পৌর চেয়ারম্যান হয় তখন রাস্তা ঢালাই করে গেলে 3 বছরেও ঢালাই উঠে না। আর আমি কত জায়গাত গেছি, গিয়ে দেখছি এগুল দিয়ে ঢালাই করে গেছে আর এগুল দিয়ে উঠতে লয়ে গেছে গা। এত জঘন্য তো হয়েছে, ফিস ফিস কইরা গেছে জোতার তলে করে বাসাত লইয়া গেছে। আমি গেছি ইন্ডিয়া, কিন্ডিয়া কথা ঘুমাই লাইছিল, কই গেছি ইন্ডিয়া মাহফিল করতাম, গিয়ে দিয়ে বাঁশঝাড়ের তলে দিয়ে ফিস করা রাস্তা। আমি কি তারি তোরা দি মাশাল্লাহ ভালাম কইছত কহ কি উঠছেন কে রে এই কান্টুফি কই যা সাইড আইবে জায়গা পাইবেন কো সাইড আই দরকার আছে, জায়গা বড়ানোর চাইতে সাইড আইলে ভালো। আমিন কন কখনো না গেছিলাম, কই না গেছিলাম ইন্ডিয়া গেছি মাহফিলে। মাহফিলে গিয়ে দেখি যে বাঁশঝাড়ের তলে ফিস করা রাস্তা, খেতের লাইলে দিয়ে ফিস করা রাস্তা। আমি ওই কিতারে তোরা মাশাল্লাহ সুন্দর ফিস করা রাস্তা দেখি, তেল তিললে ওইয়া রয়েছে, শ্যাওলা ফুড়া রয়েছে। আমি কই ফিস করা রাস্তা এত সুন্দর শ্যাওলা ফুড়া রয়েছে, কোথাও বেশি গাড়ি ঘোড়া চলে না তো, এদিক দিয়ে গ্রামের রাস্তা ফাঁকা করছে, আজ 20 বছর হয়েছে। তো আমি এর ফলে রিপেয়ারিং করছে নি, কয় না হুজুর এর ফলে রিপেয়ারিংয়ের কাম লাগছে না। আমি দেখলাম এত সুন্দর রাস্তা 20 বছর আগে ফিস করছে, একটা কোনাও উঠছে না। আমি মনে মনে চিন্তা করলাম আমরারটাও দেশ তারারটাও দেশ, কথা তো কোন লাগে। আমরা মুসলমানের ফুতায় আমরা কুরবানি করে খাই, আমরা মুসলমানি করায়, আমরা বাংলা মানুষ নামাজ পড়ি, আমরা দেশে মসজিদ আছে, আর এটি হিন্দুর ফুতায় আমরা তারারে ফদাই কাটটা খাস, তোরারে মুসলমানি করাইছে না। কতটা নেই তান্ডিরে কই এই তান্ডির দেশ 20 বছর আগে রাস্তা ফাঁকা করছে, একটা কোনা উঠে না, আর আমরা দেশে ফিস করে যাইতে পারে না, জোতার তলে করে লইয়া যাই গা। আমি বিবির বাজার বর্ডার দিয়ে ভিতরে ঢুকিয়া আইয়া দেখি রানীর বাজার ফিস করতে আসে। আমি এগুলা ইন্ডিয়াতে আইসি, এগুলা কর্মচারী সব দিয়ে আমার দেখে দৌড়াই আইছে। আমি কয় হুজুর কিতা, আমি ইন্ডিয়াতে আইসি, বেড়া ফাঁকা রাস্তা দেখতে আইসি, 20 বছর আগে ফাঁকা করছে, ওখানে একটা কণা উঠছে না। অসুখের দল তোরা দিয়ে ফিস করে যায় কি ফেরতচা, ফিসি দিয়ে ফলাফেলে জোতার তলে করে ফিস করে লইয়া যায় গা। ঘটনা কিতা এখান দিয়ে আমার আইস দিয়া কয় হুজুর আমরা রে কন্যা লাভ হইতো না, আমরা কোনো ফিস দিয়া রাস্তা করি না। গাড়ি আসল কোথায় না বার হইছে। আমি তোরা কালা কালা ফিসের মতো তোরা দিগস ফিস দিয়ে করস না কিতা দিয়া করস, কই ফোরা মোবিল, ফোরা মোবিল দিয়ে ফাঁকা করে। এটা যে উঠতে গেছে গা, তার কপালও যে উঠছে না, এটাই তো কপাল বালা। মুসলমান ইমান কারে কয়? তুমি কি মনে করছো নামাজের লেগে আটকাই যাইবা গা? তুমি কি মনে করছো রোজার লেগে আটকাই যাইবা গা? নামাজ আল্লাহর হক, আল্লাহ যদি মনে করে আমি মাফ করে দেবো, এই ব্যাপারে কারো কিছু বলার নাই। আমি নাগাই শেরপির সব ইন্টারফেয়ার করার কিছু নাই। আল্লাহর নামাজ আল্লাহ মাফ করে দিব, আমরা কই না গেরা, ঠিক কিনা কও? আল্লাহর রোজা আল্লাহ মাফ করে দিব, আমরা কিছু কই না নাই। কিন্তু তুমি যে রাস্তার ইট মারলা, তুমি যে ফিস মারলা, 50 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই, এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুক্তাদিও আমরা, প্রার্থীও আমরা, ভোটারও আমরা, আব্বা বেলায় ফুত আমরা, মিল্লা জিল্লা আমরা। অহন তো পাকিস্তানিও নাই, অহনও ব্রিটিশও নাই, অহন দোষ দিবা কারে? আগে না পাকিস্তানিরে ফোটাইছ যেইটান আপনার খাইয়া লুটা ফেটা শেষ করে রাইতে আছে, কথাও হেসায়। অহন গালি দিবা কারে? হ্যাবলায় না পাকিস্তানি আসিল, ইংরেজ আসিল, অহন দিয়ে আমরা অহন ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিছে গেল। কেউ কি অহন বাস দেয় গেলা? অহন তো পাকিস্তানি আছে, কথা না পাকিস্তানি আছে, ইংরেজ আছে, শব্দ আমরা অহন বাস দেন না কারা? ভাই সাহেব কষ্ট হইতেছে বোধ হয় না? দেরি হয়ে যেতেছে, আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ।
ভাই সাহেব, নবীজি ১,৫০০ বছর আগে আইয়া এই সোনার মানুষ বানাইছিল। এই সোনার মানুষ কিরকম মানুষ, আমি সেইনকে দেখলে আমার হিংসা হয়। আমার বাড়ি যদি দাউদকান্দি হইতো, আমি যদি এমন একটা মেয়র পাইতাম, আমি তারে দিয়া ফুরাটা দাউদকান্দিরে আমি একেবারে সাজাই ফেলতে পারতাম। আমার একটা পরিকল্পনা ছিল একটা শহর কিভাবে সাজাতে হয়। এইরকম মেয়র যদি আমি পাইতাম, এরকম মেয়র আমি পাই না। কত জায়গার যাই, কত মানুষের লগে দেখা হয়। এত সুন্দর মানুষ পাইলে, এত ভালো মানুষ পাইলে একটা দেশ, একটা জাতি আগাই যাওয়া অনেক সহজ, ঠিক কিনা কও? আমি সব জায়গায় দোয়া করি আমার সে শুধু উপজেলা মেয়র থাকবে না, ভবিষ্যতে সে যেন রাষ্ট্রনায়ক হতে পারে, এগিয়ে যেতে পারে, রাষ্ট্র নিয়ে যেন ভাবতে পারে। আল্লাহ যেন এমন জায়গায় পৌঁছে দেয়, সবাই কোন আমিন। যে কথাটা বলতেছিলাম, নবীজি ফারসে 23 বছর। কয় বছরে? 40 বছরে নবুয়ত পাইছে। 13 বছর আসিল মক্কা, 10 বছর আসিল মদিনা। কি সোনার মানুষটি বানাইছে। নবীজির সোনার মানুষটির নাম উঠলেও তো শরীরটা কাঁপ দিয়ে ওঠে। আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না? ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, খালিদ ইবনে ওয়ালিদ, কি বেড়ায়, তারিক ইবনে জিয়াদ। আহ, কেমন মানুষ! এর সেরা একজন মানুষ হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। গোড়াটা পৃথিবী একটা মিষ্টি কুমড়ার মতো, মানচিত্রের ভিতরে দেখবা গোলাকার একটা পৃথিবী মিষ্টি কুমড়ার মতো। ওই মিষ্টি কুমড়াটারে অর্ধেক করলে যেমন করে অর্ধেকটা আলাদা হয়ে পড়ে থাকে, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, সুবহানাল্লাহ বলবেন না? 33 লক্ষ বর্গ মাইল ওমরের এরিয়াটা ছিল। কয় লক্ষ? 33 বর্গ মাইল। আমরা বাংলাদেশ কত জানেন? 56,000 লাখ। আমারও তো 56 লাখ দিলে 56,000। ছিটমহল অদল বদলের কারণে আরো কমছে। তাইলে 33 লক্ষ আর 56, হেডারে ধরেন 30, এখানে ধরেন 50। তো হইলে বাংলাদেশের 60টার সমান একটা দেশের প্রেসিডেন্ট ছিল উমর। আসার নামাজ পড়ছে, কথা কয়েন না, ঘরে গিয়ে দুগলা ভাত খাইছে। সামরার একটা সাবুক আত লইয়া আস্তে করে বাড়ুইছে। বাড়ুইয়া দাউদকান্দি, সিফা সাফা, কনাকাঞ্চি, অজপাড়াগা গ্রাম, সব জায়গার মধ্যে ঘুরা ঘুরা উমরে সবাই ঘুমায় নাক ডাইকা। উমর একটা সামরার সাবুক লইয়া একলা একলা ঘুরতে আছে গ্রামে গ্রামে। কে খায়, কে খায় না, কে ঘুমায়, কে ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন। কোন উমর? যে উমরের ব্যাপারে নবী বলছে, উমর রে, আমার পরে তো আর নবী নাই, যদি আমার পরে নবী হইতো রে, তাহলে তুই উমরের নবী হইলি রে। নবীর সার্টিফিকেট। যে উমর জান্নাতের 10 জন সুসংবাদ পাওয়ানো মানুষের ভিতরে 2 নাম্বার মানুষটা উমর। ইসলামের দ্বিতীয় খলিফা উমর, নবীজির শ্বশুর উমর। সুবহানাল্লাহ কইতেন না? মানুষটা হস না ডাট? কয়গুল দিয়া পরিচয় নিবেন উমরের? অর্ধেক প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট, নবীজির শ্বশুর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি কয় আমার পরে নবী থাকলে তুমি নবী হইতা। শয়তানে উমরে আইছে এই আপনার এখানে এটা কি কলেজ? হাসানপুর কলেজের সামনে উমরে 8টা ফুটবল যাইতে আছে, গৌরীপুর দিয়া শয়তানে দৌড়তে আছে। গৌরীপুরের তারা জিজ্ঞা কি তো দৌড়ো গেলে তাইতে আছে। এবারের নাম হইল উমর। এবার আর এত চামড়ার চাবুকটা, নিশীত রাত, পিন পতন, নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে। তোমার এখানে বসে বসে কথা বলার কথা, এখানে আপনারা একটু শুনেন না, একটু খেয়াল করতে পারেন না? আমিন কম। যা কথা কইছেন কইছেন, আর কইয়েন না, এখন কথা বলার আর সময় না। ওমর
চামড়ার চাবুকটা লইয়া বাড়িয়া দিয়ে ঝিঝি পোকার ডাক। নিশুতি রাতের যে পাখি আছে, রাত জাগা পাখি ডাক শোনা যায়। পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। একা ওমর হাঁটতেছে, জাকির করতেছে। হঠাৎ করে ওনার কানে একটা কান্নার আওয়াজ আসলো। কান্নার শব্দ শুনে তিনি খেয়াল করলেন কোন দিক থেকে আসে। তিনি ওই দিকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমির মাঝে একটা তাঁবু টানানো। তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলে। ছিঁড়া জায়গা দিয়ে আলুটা একটু বের হয়ে আসে। ওমর দিলেন দৌড়। দৌড়তে 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 তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। ওই ফাঁক ছেঁড়া জায়গা দিয়ে তাকাইয়া দেখে শুধু দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটটা মাটির সাথে লাগানো, পাথর দিয়ে পেটটারে চাপা দিয়া রাখছে, পেট আর পিঠ লেগে আছে। বাচ্চাগুলা কাঁদতেছে। কি বইলা কান্দে উমর শুনতেছে, আম্মা 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 গো, তুমি না সকালবেলা বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুকুর না খেয়ে মরে না। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল, সন্ধ্যা হলো, সূর্য হারিয়ে গেল, রাত হলো, মাঝরাত পার হলো, খাবার তো দূরের কথা, তোমার উমর তো আমাদের একবার খবরও নিল না। আম্মা আর খিদার জ্বালা সইতে পারি না। 3 দিন কোনো খাবার খাইতে পারি নাই গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না। আরে মা, মা কোত্থেকে খাবার দেবে? ঘরে তো কোনো খাবার নাই। আবার মা একটা কৌশলের আশ্রয় নিল, বুদ্ধির আশ্রয় নিল। চুলার ভিতরে আগুন জ্বালছে, একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর দিছে, আর একটু পানি দিয়া একটা কাঠি দিয়া নাড়তেছে। মায় মনে করছে আমি বলবো খাবার হইতেছে, এই ফাঁকে যদি বাচ্চাগুলা ঘুমাই যায় তাইলে রাত্রে তো আর বিরক্ত করবে না, রাতটা অন্তত আমিও ঘুমাইতে পারবো। এই চিন্তা করে মিথ্যা সান্ত্বনা দিয়া মা পাতিলার ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়ে আর কয়, বাবা ঘুমাই যাও, এখনই খাবার হবে, ডেকে দেব তোমাদেরকে। বাচ্চাগুলা কান্দে, আর মা নিজের কাপড়ের আঁচলে চোখ মুছে, আমি কেমন মা বাচ্চার মুখে খাবার দিতে পারলাম না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, তিনি দেখলেন টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দিলেন দৌড়, আসলেন মদিনায়। গোডাউনের যে দারোয়ান তারে ডাক দিলেন, ওঠো। দারোয়ান লাফ দিয়ে উঠছে, দরজা খুলো, বস্তার ভেতরে আটা ঢুকাও, গম ঢুকাও, বস্তার ভেতরে পাকা খেজুর ঢুকাও, শাকসবজি ঢুকাও। কয় কেন? কয় যা দেখলাম ভাষায় প্রকাশ করতে পারবো না, তাড়াতাড়ি ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর বলে, ধরে আমার মাথায় উঠাইয়া দাও। পেছনে তাকাইয়া দেখে 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। কয় কেন আসছো? কয় আপনার ডাক শুনে ঘুম ভেঙে গেছে, বস্তা যখন রেডি করেছেন নিশ্চয়ই কোথাও নেওয়া লাগবে, নেওয়ার জন্য আমরা এসেছি। ওমর কয় না, যাও ঘুমাই পড়ো, আমার দায়িত্বের বোঝা আমার মাথায় উঠাই দাও।
কর্মচারীরা কয় আমরা চাকরি ছেড়ে দেব, আপনি যদি সব করবেন আমাদের কি দরকার, বিদায় করে দেন। ওমর বললেন বস্তা কি তোমরা নিতে চাও? কয় হ্যাঁ, আমাদের তো এটা দায়িত্ব, কর্মচারী আমরা, আপনি আগে আগে যাবেন, আমরা বস্তা নিয়ে যাব। ওমর কয় বস্তা তো দিতে আমার আপত্তি নাই, আমিও তো বস্তা দিতে চাই, কিন্তু এমন একজন চাই কিয়ামতের ময়দানে যখন আমার গুনার বোঝা হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই দিন কিয়ামতের ময়দানে আমলনামা যখন আমার হাতে দেওয়া হবে, ও কর্মচারীরা, সেই দিন তো আমি উমরের গুনার একটা বোঝা হবে। সেই দিন গুনার বস্তাটা যে নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা উঠাই দেব। কেউ আর আগায় না, সবাই পিছনে সরে গেছে। ওমর ডাক দেয়া কয়, জানতাম কেউ আগাবা না, গুনার বস্তা নিতে চাও না, আটার বস্তা নিতে চাও, আমার এই কর্মচারী লাগবে না, দুইজন ধরে আমার মাথায় উঠাইয়া দাও। দুইজন ধরে আটার বস্তা ওমরের মাথায় উঠাই দেওয়া হলো। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমরে আটার বস্তা লইয়া মরুভূমি দিয়ে আটতে আছে। চারটা ছিল আকাশে, লজ্জা পাইয়া চারটা মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যেই দিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই, আমরা কইছিলাম বানাইও না। মানুষ যদি এরকম হবে সেই দিন তো আমরা না করতাম না। মাওলানা, এটা কি দেখতে আসি? উমরের মতো মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়। ওমর দৌড়তে দৌড়তে ওই দুঃখী মায়ের দরজায় গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে কে এত রাতে সালাম দেয়? ওমর কয়, আম্মা। আম্মা আমারে আপনি চিনবেন না, দরজাটা একটু খুলেন। মহিলারা কয়, বাবা আমারে মা ডাকছো, আমি মা ডাকার উপযুক্ত না, আমি মা না। কিসের মা? আমি জন্ম দেওয়া বাচ্চা, 3 দিন ধরে খাবার দিতে পারি না, কিসের মা আমি? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। তুমি অন্য একদিন আইসো, নিশ্চয়ই তোমার সাহায্যের খুব দরকার। পথারা পথিক তুমি, রাতের বেলা মনে করছো খাবার পাবা। বাবা 3 দিন হয় নিজের বাচ্চারে খাবার দিতে পারি না। তুমি 2টা চাবান দিয়া মহিলা ঢুক গিলে না, কাম্মা খাও। কয়, বাবা গলা দিয়া তো খাবার নামে না। আমি তো বড় মানুষ, আমি মরে যাব না। সকালবেলা বাচ্চাগুলো উঠে আবার খাবারের জন্য কানবে, রুটিগুলো রেখে দাও, বাচ্চারা খাবে, তুমি টেনশন করো না, আমার নিয়ে চিন্তা করো না। ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আম্মা আপনিও চিন্তা করেন না, আমি যখন আইসা পড়ছি আগামীকাল থেকে খাবারের আর চিন্তা নাই, কারণ ওমর আমার বড় কাছের বন্ধু। ওমর আমার কাছের বন্ধু। আগামীকালকে ওমরের দরবারে তুমি আইসো, সেখানে আসলে আমারে পাইবা গো আম্মা, সেখানে আমি থাকব। তোমার কথা বলে আমি ওমরের কাছে সুপারিশ করব। ওমর আমার এত কাছের বন্ধু, দুনিয়াটা একদিকে, ওমরের কাছে আমি একদিকে। আমি যা কই ওমর তাই করে, আমার কথার বাইরে ওমর যায় না। মহিলা তার বুঝে না। সকালবেলা মহিলা 2 বাচ্চা নিয়ে ওমরের দরবারে গিয়া হাজির মসজিদে নববীতে। দরজা দিয়া কয়, ভাই আমিরুল মুমিনিন, ওমরের দরবারে একজন মানুষ আছে,
রাত্রেবেলা ওনার সাথে আমার পরিচয় হয়েছে। দয়া করে উমর কই, উনি নাকি উমরের লগে লগে থাকে, আমার একটু উমর দেখাই দেন, তাইলে ওই মানুষটা দেখলে আমি চিনে ফেলবো। কই ওই যে বৈশা রইছে এইটাই তো উমর। মহিলা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মহিলা তাকায়া দেখে রাতের বেলা যেই মানুষটা ফু দিয়া আগুন ধরাইছে, আঙ্গুল দিয়ে ওই মানুষটার এই উমর দেখাইতেছে। মহিলা দিলেন দৌড়, উমরের নজরে পড়ছে। মহিলারা দৌড়ায়, ওমর দেইখা ফালাইছে। ওমর দৌড় দিয়ে মহিলার সামনে আইসা দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আম্মা তুমি দৌড় দিছ কেন গো আম্মা? কয় তোমারে সরাইয়া শোনায় আমি উমরের নাম নিয়ে গালি গালাজ করছি। আমি তো বুঝি নাই তুমি যে উমর, আমি তো বুঝি নাই, গুস্তাখি মাফ করে দিজিয়ে, আমার বেয়াদবি মাফ করে দাও। তুমি যে উমর আমি তো বুঝি নাই, আমি তো গালাগালি করছি। ওমর কয়, মা গালি দিতে মন চাইলে আরো 2টা দাও। এই যে চাবুক পিটাইতে মন চাইলে ওমরের পিঠ তোমার জন্য মুক্ত, কয়েকটা পিঠা দাও। দুনিয়ায় গালি খাওয়া ভালো, দুনিয়ায় পিঠা খাওয়া ভালো, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি আম্মা আমারে আসামি বানাইও না। কি করবো আমি এই রাষ্ট্র দিয়া? আমারে মানুষে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কয়, আমারে মানুষে আমিরুল মুমিনিন কয়, আমারে মানুষে খলিফা কয়, আমি বলে জান্নাতের দ্বিতীয় মানুষ। আমারে মানুষে কত প্রশংসা করে গো আম্মা। সবাই মিলে তোমরা ফুলের মালা দিয়া দিলা, আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি হবে এই ফুলের মালা দিয়া? সবাই মিলে আমারে পিটাই দাও, সবাই মিলে জুতার মালা দাও, আমি কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, আমি ওমর স্বার্থ। আমার প্রতিটি কাউন্সিলর, আমার প্রতিটি মেয়র, আমার প্রতিটি এমপি, আমার প্রতিটি মন্ত্রী, আমার প্রতিটি মেম্বার, আমার প্রতিটি চেয়ারম্যান যদি আজকে সেই রকম হতো, আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা কও? অনুভূতিওয়ালা মানুষ কই? দুঃখে যার মন কাঁদে এমন মানুষ কই? দুঃখে যার রক্ত ঝরে এমন মানুষ কই? কই পাবি এমন মানুষ? দুঃখে যার রক্ত ঝরে এমন মানুষ কই? কান্নায় যার কান্না সে এমন মানুষ কই? ব্যথিত মানুষের পাশে দাঁড়াতে পারে এমন মানুষ কই? মানুষের বড় অভাব, কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি একবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। মানুষ আজকে 800 কোটি 200 কোটি মুসলমান, আর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে বদরের প্রান্তরে আসলেন, মাত্র 313 জন মুসলমান। ঠিক কিনা? 313 জন গোটা পৃথিবীর উলট পালট করে দিল। 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, বর্ষাধারী, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, 1000 প্রশিক্ষিত সৈন্য, 313 জন না খাওয়া মানুষ। একবার গোসল করলে 3 দিন গোসল নাই, একবার খাইলে 3 দিন খানা নাই। এমন মানুষগুলোর কানে যখন খবর আসলো মদিনা নামক ইসলামী রাষ্ট্র তারা মাটির সাথে মিশিয়ে দিতে চায়, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে বসে বসে কাঁদতেছেন। আবু বকর বলে, কেন কাঁদেন? মক্কার কাফেরেরা নাকি আসতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আমরা মুসার উম্মতের মতো না যে আপনাকে ফেলে চলে যাব। খোদার কসম, এই দেহে যতদিন প্রাণ থাকবে, এই শিরায় যতদিন রক্ত থাকবে, মুহাম্মদের উম্মতেরা
মুহাম্মদের সাহাবারা মুহাম্মদকে ফেলে পালাই যাবে না, ঠিক কি না? আবু বকর ছিল নরম মানুষ, এবার এত শক্ত কথা। আর গরম উমর দুই ইনটেক রইছে। উমর রেজি গেছে, উমর তোমার কি মত? উমরে কই রাসূলুল্লাহ ফিট বেড়াত লাগিয়া গেছে। এ অসুখের দলে যা শুরু করছে, শান্তির লেগে মক্কা সারে আইয়া বললাম মদিনা, আর অসুখের দলে এখন ওই আক্রমণ করতে চায়। আই তখন কুবাকুবি যে একটা হইব, টের ভাই বইতেন বদরের প্রান্তরে না। ইতিহাস প্রমাণ করে দিল 70 জনকে 2 টুকরা করে ফেললো, বাকি 70 জনের ফিস মোড়াবান দিয়ে হতাই লাইছে। বাহিনী ওমগ কয়া ছিলেন যে দৌড় দিয়া লাইছে, ফিসি দিয়ে হারে খুব, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতে কেউ দুপুরে মক্কা শরীফ পড়ছে। ফিসি দিয়ে মুসলমানরা কইতাছে দৌড় দিয়ে বাচ্চাকে সুলতানা হইলে হমান করে লাইলাম বলে দেখলিও। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা? 313 জন যদি কোথাও গোটা পৃথিবীকে বদলাইতে পারে, আমরা 200 কোটি পারলাম না কেন? কারণ একটাই, কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি শূন্যের কথা। সংখ্যায় বেড়েছি, নৈতিক মান বলতে কোনো জিনিস নাই। শিক্ষা আছে, শিক্ষিত নাই। ধনী আছে, মনওয়ালা নাই। বংশ আছে, বংশাবলী মানুষ নাই, ঠিক কিনা? আজকে হাজারো জনতা, বিশেষ করে আমার যুবকের সংখ্যা এখানে বেশি। তোমাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখেছি। আমিও তোমাদের মতোই, বেশি বয়স হয় নাই, আমার 50 চলতেছে। নিজেকে এখনো মনে হয় যেন স্কুলের ছাত্র। মাঝে মাঝে মনে রাখো দৌড় দিয়া লাই, মানুষের ডরাইব দিকটা দৌড় দিই না। আমি তোমরা সীমানা পার হয়ে যাই নাই এখনো। আমি আমার যুবকগুলারে নিয়ে স্বপ্ন দেখি, আমার যুবকগুলো যদি সঠিক হয়ে যায়, এই বিশ্ব নেতৃত্ব দেবে, এই বাংলার নেতৃত্ব দেবে যুবকেরা, ঠিক কিনা বলো? আমার যুবক সোনার যুবক চাই, যেই যুবক নেতৃত্ব দিতে গিয়ে কখনো পালিয়ে যাবে না, হারিয়ে যাবে না, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে না, আরেকজনকে মন্ত্রী এমপি বানাইতে গিয়া অন্যায়ের আশ্রয় নেবে না, অন্যের গাড়ির ভিতরে পতাকা উড়াইতে গিয়া নিজের জীবনকে ডিস্ট্রয় করবে না, ধ্বংস করবে না। এমন যুবক আমার বড় প্রয়োজন, ঠিক কিনা বলো? আজকে বাংলার যুবকেরা সবাই যদি শপথ নিতে জানে, বাংলার যুবকগুলো যদি ওই যুবকের মতো হয়, বলে ফেলবো কোন যুবক? নবীজি দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দিতে আসে, আগামীকালকে যুদ্ধে যে যাবে, যে শহীদ হবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? একটা যুবক খেজুর গাছে হেলান দিয়া হাতের ভিতরে খেজুর নিয়ে খাইতেছে, নবীজির খুতবা শুনতেছে, যুবক খেজুর চাবাইতেছে। হঠাৎ করে যখন নবীজি বলল আগামীকাল যুদ্ধে যে যাবে শহীদ হইলে জান্নাত, সে চিবানু থামিয়ে ফেলল, হাতের খেজুরগুলো মুষ্টি করে শক্ত করে ধরল, আঙ্গুলের ফাঁকে যেই খেজুরটা ছিল ছু মেরে ফেলে দিল। মুখের চাবানু খেজুর মাত্র ঢুক গিলবে, চাবাইয়া নরম করছে, থু মেরে ফেলে দিল। এক মুঠ খেজুর ঢিল মেরে ফেলে দিল। নবীজির কাছে গিয়ে যুবকটা বলতেছে, গোস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, যেই কথাটা আপনি একবার বলছেন আবার বলেন। নবীজি বললেন, কথা তো ওইটাই, আগামীকালকে যুদ্ধ হবে, যে শহীদ হবে সে জান্নাতে যাবে। যুবক বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তো খেজুরগুলো ফেললা কেন? হাতে তো খেজুর ছিল, সাবাইয়া নরম করছে, এগুলো ফেললা কেন? গেলে যাবা। যুবকটা চোখের পানি ছেড়ে দিকে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা শোনার পরে মনে মনে যখন নিয়ত করছি যুদ্ধে যাব, তখন নাকের ভিতরে জান্নাতের গন্ধ পাচ্ছিলাম। তখন বুঝে ফেলছি জান্নাতের গন্ধ যখন পাচ্ছি, দুনিয়ার খেজুর খাই আর কি করব, জান্নাতে গিয়া খেজুর খাবো, এই জন্য ফালাই দিলাম। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, ও সাহাবারা, জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখবা? সবাইকে হ্যাঁ দেখতে চাই, কিন্তু এই যুবকটারে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকটারে দেখো, এই যুবকটা আগামীকালকে যুদ্ধে যাবে, শহীদ হবে,
জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন। আবার সেই যুবক কই কই সেই যুবক? আজকে নূরপুর গ্রামবাসী এক ইতিহাস রচনা করেছে। 47 বছর ধরে মাহফিল হয়। আমি জানি না এই 46 বছরে এইভাবে আমার যুবকেরা হাজির হয়েছে কিনা আমার জানা নাই, যেহেতু আমি আগে ছিলাম না, হয় নাই। এটাই প্রমাণ করে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, আকাশে পূর্ণিমার চাঁদ হাসা যেমন সত্য, আমার যুবক যদি জেগে উঠে খোদার কসম ইসলামকে দাবিয়ে রাখতে পারবে এমন কোনো পরাশক্তি পৃথিবীতে নাই। ঠিক কিনা? কিসের বেড়া বুম, কিসের বুলেট, কিসের পারমাণবিক অস্ত্র, কিসের অনুমানক অস্ত্র, সবকিছু ব্যর্থ মোমেনের ইমানের কাছে। ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? আজকে আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। 28 বছর ধরে আমি মাহফিল করি। 28টা বছর মাহফিলে কদমটা রাখলে টের পাই মাহফিলের ওজন কত। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের নূরপুরের মাহফিল কবুল। একটা লুকো দোয়া না করে আমরা যাব না, সবাই মিলে তওবা করব। রাজি আছেন? একটা লুকো যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন তারাও যাবেন না, যারা বসে আছেন ওঠার তো প্রশ্নই উঠে না। এখনই আমরা তওবা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সবাই একটু নামাজের মতো করে বসলে ভালো হয়। এবং মাহফিলটা যেন প্রতি বছর হয়। আপনারা একমত ইনশাআল্লাহ? আমি আসি আর না আসি, মাহফিলটাকে আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা হয় না বুঝছি। সমস্ত মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয়শো ভাগ? 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছেন। আর রয়েছে কয় ভাগ? মাশাআল্লাহ বিগঙ্কে ভালো। 99 থেকে 100 থেকে 99 গেলে 1 থাকে। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা এবার আসেন আমরা হিসাব মিলাই। আমাদের অন্তরে কতটুকু পড়ছে? আমার আম্মা, আমার আব্বা, আপনার আব্বা আম্মা, আপনার দাদা দাদি, কত আদর। নাতির জন্য কত আদর। মিলাদ ফরতে গেছে, জিলাফিটা কাগজ দিয়া ফেস দিয়া নাতির লেগে লইয়া করছে। অনেক মুরব্বীর আমি দেখছি পাঞ্জাবির পকেট ফিফরায় খাইয়া লাইছে। আমি যে গেলাম কেমনে, কয় তার লাগে জিলাফি আন না। ওই যে ফকেটে করে যে জিলাফি আনছে, জিলাফি বার করে দিছে, রস দো ফকেটও রয়েছে। তো ফিফরায় মনে করছে সাইডা দিয়ে লাভ কিছুই রেলা। মায়া, এই 99 ভাগ মায়া সবটা রাখছে আল্লাহ নিজের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 1 ভাগ দিছে সবাইকে, গরু ছাগল জন্তু জানোয়ার, মা বাবা দাদা দাদি ভাই বোন সবাই ভাগ করে দিছে 1 ভাগ। তাইলে একজনের মনে কেজি খানেক করে পড়ছে। আমার মনে হয় এমনি একটা ফসা দিয়া নিছে আর কি। এইটাই তো আমরা তারা সহ্য করতে পারে না। ফুতে আম্মা কইয়া ডাক দিছে, এবিডিয়ে চুলা মুলা হালাইয়া দৌড় দিয়ে গিয়া তারে টান দিয়ে বুহ জড়াইয়া ধরছে। বাচ্চা মা ডাকতে পারে না, ওয়া ওয়া করে কান্দে, ছোট্ট বাচ্চা। মা চুলার ভিতরে রান্না করতেছে, বাচ্চা হঠাৎ করে ঘুম ভেঙে ওয়া ওয়া করে কাঁদতেছে। মা চুলার আগুন ফালাইয়া দৌড় দিয়ে গিয়ে বাচ্চারে ধরে। আহারে মায়া, এটার নাম কি? আরো বুঝবেন, সংগ্রামের বছর 1971 সালে আমরা বাড়িতে একবার একটা বাঘ ঢুকছিল। আমরা বাড়িটা হইল নিচু এলাকা, নাগাইশ ব্রাহ্মণপাড়া, এটা দাউদকান্দির মতো নিচু এলাকা। বৃষ্টি আসলে পানি হইলে আমাদের বাড়ি ঘরে পানি উঠে যায়। এখন তো আর বন্যা হয় না। 2004 সালে যে বন্যা হয়েছিল তখন আমরা গ্রামও মাত্র একটা জায়গা শুকনা ছিল, এটা হলো আমার মাদ্রাসার এরিয়াটা। কইতাম রয়েছি যখন মাদ্রাসার কথা কুদুর কই আলাই।
আমার মাদ্রাসাটা হলো 18 একর জায়গার উপরে, 1800 শতক। 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, নুরানি মাদ্রাসা, হ্যাফসখানা, গণপাঠাগার, গবেষণাগার, দাতব্য চিকিৎসালয়, খানকা এবং ছাত্রাবাস। মোট 10টা প্রতিষ্ঠান আমার এখানে রানিং, 18 একর জায়গার উপরে। এই জায়গাটা ওসা ছিল, সব জায়গায় পানির নিচে পড়ে গেছিল। তো আমাদের দেশে সাধারণত বাঘ থাকার কথা না, আমাদের এলাকায় শিয়ালও কম। কারণ শিয়াল কোনো মতে আইতে পারলে আর যাইতে পারে না। বাড়ির সাইডগুল দিয়ে খাল ফলাফানি দৌড়ান দিয়ে হেইফারও কয়জনে খেলু, এই ফারতে দৌড়ান দিলে খালের ফলে 2 গুলের ফিটা খাইয়ে এটা আর বাঁচে না। তো এই জন্য শিয়ালও আমরা এলাকার বেশি টিহেন। তা সংগ্রামের বছর কোন বছর না, 1971 সাল। আমরা এই গ্রামে গিয়ে ঢুকছে এক বাঘ। এই বাঘ এটা কেমনে ঢুকছে আল্লাহ জানে, আমার মনে হয় খাল টাল ফাড়িয়া গিয়া ঢুকছে। বাঘ গিয়া ঢুকিয়া এটা এক ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঘরের ভিতরে খাটের উপর একটা বাচ্চা শোয়াই রাখছে, ছোট বাচ্চা, এই 6-7 দিন হইব বাচ্চার, খাটের উপরে শোয়াই রাখছে। যেই ঘরে বাচ্চা শোয়াই রাখছে এই ঘরের ভিতরে গিয়ে ঢুকছে বাঘ। মায়ের রান্না করতে আছে, চুলাত যার যার কাজকাম করতে আছে। বাঘ গিয়া সেই ঘরে ঢুকিয়া, বাঘ তো সাধারণত চহির তলে, খাটের তলে, নানান জায়গায় থাকার কথা। এই বাঘ গিয়া উঠটা, খাট উঠটা বিছনার উপরে বালিশের লগে হেলান দিয়া, ফাও 2টা ছড়াই দিয়া বাচ্চাটার দিকে চাইয়া রইছে। বলে আমরা দেখলাম কেমনে, আমরা তারা দেখছে যেই ঘরটার ভিতরে বাঘ ঢুকছে এই ঘরটার ভিতরে সংগ্রামের বছর শ্যাল ফুটছিল। শ্যালের কারণে টিনের বেড়াটি যে ছিদ্র ছিদ্র দূরেতে দেখতে আছে বাঘ ডাকিতা করে। তো বাঘ দোথায় শহীদ তোলে এটা উঠতে বসে খাটের উপরে। আমার মনে হয় বংশাবলী বাঘ হইব, হ্যাঁ ভালো বংশের বাঘ বোধ হয়। এটা মাটির থাকে না, চাদর টাদর বিছাই দিলে বোধ হয় বল। তো এই বংশাবলী বাঘ এই বাচ্চার কাছে বইয়া গভীর খেয়াল করে বাচ্চাটারে চাইতে আছে। আমার মনে হয় বাঘটায় চিন্তা করতেছে বাচ্চা তো আমরারও আছে, এটা দিয়ে আমরারটার মতো না, অন্যরকম কিরে, এটা বোধহয় গবেষণা করতে আছে। এর ভিতর দিয়ে সারা গ্রামে লাড়া পড়ে গেছে, বাঘ বাঘ বাঘ। দুনিয়ার সব মানুষ আমরা বাইতেই একখান হইছি। আমার এক চাচা ছিল, ওনার আবার একটা বন্দুক ছিল লাইসেন্স করা। উনি বন্দুকের ভিতরে গুল্লি টুল্লি বইটা রেডি করছে, গুল্লি দিব। কিন্তু বাঘটায় বাচ্চাটার লোক এমনভাবে বইছে গুল্লি ফেললে বাচ্চার উপরে পড়ার সম্ভাবনা বেশি। কারণ বাঘ বাঘ কনে সব মানুষ দেখানো হয়েছে। যে বিড়ি রান্না করতে আছে ওই যে বিড়ির ফুতে হেবিড়িয়ে জিগেছে বাঘ কখনো কয় হেই গরো, হেই গরু যে আমার ফুতে, হেই গরো আমার। মুরব্বীরা কইছে বিড়িরে ধরে রাখ, এ বিড়ি বাচ্চার টানে এমন আছে হে গরু ঢিক্কা দেখিতে পারে, গাছ বাঁচলে ফল ধরব, একটা না হইলে জইরা যাইব গা। কেন গাছ বাঁচলে গাছটা রেটিয়াই রাখ। 2-3 বেডি এ বিড়িরে ধরে রাখছে। সকলে গবেষণা করতে আছে বাঘটা কেমন হইলো, তারে জানি কিতা করতে আছে, আসলন দিলে তো ওমাকু কান্দা দিল, তারে তো খাইয়ালে বোকামুর দিয়ে এই কথাবার্তা চলতে আছে। এবারে মনে মনে চিন্তা করতেছে আমার বাচ্চারা 10 মাস 10 দিন ফেটে ধরছি, সপ্তাহখানেকতে বুকের দুধ খাইছে, ওয়া ওয়া হিকছে, হন আম্মা হিকছে না, আমার ফুতের বাগে খাইয়ালাও। বাচ্চার কথা হঠাৎ করে অন্তরে খুব লাড়া পড়ছে। এবারে 3 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চা লইয়া লাভ দিয়া ইয়া বাইরে পড়ছে। এইটার নাম হইল মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু সহজ করে বোঝাই, হ্যাঁ বুঝা লাইছেন না মায়া কারে কয়? আপনার এদিকে গরু বাজার আছে, কি নাম? বাতাকান্দি। আচ্ছা, এটা যখন কমন পড়ছে এটা এখন বাতাকান্দি গরু বাজারের এক বেড়া গেছে, নূরপুরের এক বেড়া গেছে বাতাকান্দি গাই কিনতো। শীতকাল্লা বিকাল বাতাকান্দিতে গাই কিনা রওনা দিছে, নূরপুর আইব রাস্তাত ফরছে খাল।
খালের ভিতরে পানি। এখন গাইডারে 3-4 জনে ঠেলতে আছে পানিত নামাইতো, গাই আর নামে না, মাগরিবের আজান দিয়া লাইছে। হেতারা চিন্তা করে ওখানে যদি না যাইতাম পারি যাওন কোন সময়, এই কথা চিন্তা করে গাইয়ারে ধাক্কাইতেছে। ফলাপানি চিন্তা করতেছে কি তার করো। এর ভিতরে এক মুরব্বী কয়, ও তোমরা গাইডারে এরকম করো রে? কও আমরা বাড়ি নূরপুর, গাইডারে লইয়া যাম, পানিতে তো নামাইতাম পারি না। কয় এমনি পারতা না, দেহা রাখো আছে এখন। কইটার একজনে কান্দল, দেহাটার একজনে কান্দ লইছে। কয় তুমি সামনে দিয়া পানিত নামো। দেহাটারে লইয়া হাবাড়ায় যখন পানিত নামছে, গাইডা কি খেলুই রইছে না না বেলাইছে? এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই মায়া 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর, 1 ভাগ সমস্ত মাখলুকাতের। এই সামান্য একটু মায়া পাইয়া বাচ্চার টানে মা যদি বাঘের সামনে যাইতে পারে, গাবি যদি বাছুরের টানে পানিতে নামতে পারে, 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে। বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। কি করতেছো তোমরা এখানে বসে বসে? কতবার বললাম যে কথা বলা যাবে না? এরকম করলে ওয়াজ করা যাবে? আছে অনেক বক্তা আছে, হেগুল দিয়ে কন্যাকন্যা করতে আছে, এবার ওয়াজ করতে আছে। আমার টাইম জেগিতে আছে, তারা লাগিয়া লোক, আমি ওয়াজটা শেষ করে লাগি। এটা আমার দ্বারা হবে না। আমি চুপ না থাকলে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এটা বুঝ করে আমার দাওয়াত দেওয়া নাছিল। আপনারা যদি কথাই কইবেন তাহলে আরো হেই হুজুর আনলেন না কেটে, যেই হুজুর কথার ভিতরে দিয়ে ওয়াজ করতে পারে। আমার কেন আনছেন? এতবার বললাম কথা বললেন না। এটা কি শুনতে ভাল লাগে নাকি আমার বলতে ভাল লাগে? মুসলমান 99 ভাগ মায়া আল্লাহর। এই 99 ভাগ মায়া নিয়ে আল্লাহ বসে আছেন। নূরপুর প্রাইমারি স্কুল মাঠে বান্দা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস আসলে যেমন জানালার পর্দা দুলে উঠে, দরজার পর্দা যেমন দুলে উঠে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর নবী কয় জিকিরের একটা ধাক্কা আছে। ওই আরশ মহল্লায় একটা নূরের খুঁটি আছে। বান্দা যখন নূরপুরের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের ধাক্কা ওই আরশের নূরের খুঁটির ভিতরে গিয়া ধাক্কা দেয়। ধাক্কা দিলে নূরের খুঁটিটা কাপ দিয়ে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? বাসটাতে ধরে যদি দুইজনে ধাক্কাতে তো বাস তো নড়বেই। তো নূরের খুঁটি কাপ দেয়। তা আল্লাহ আবার দেখে, আল্লাহ ডাক দিয়া কয়, ও নূরের খুঁটি তুমি কাঁপতেছো কেন? সুবহানাল্লাহ বলবেন না? নূরের খুঁটির জবান খুলে যায়। আছে আছে অনেকে কথা কইয়া বেড়াগিরি দেয়। কত ভালা ভালা বেড়া ফেফা নিয়ে সুবা দিয়ে ধরে বুটবুটি চলাই নিলাম বেড়া। এখানটা আসলে রং দেখছে, ডিব্বা দেখছে না হলো। আমি কি হেই হুজুর নেই? খালি নতুন আইসি দেখা, না হলে দেখলো নাম কইয়া কইয়া তোরারে সুবাইয়া। আমি তো সুবাই না, খালি কই যা ডুব দিয়া এতে ডুব দিয়া শীতের ভিতরে একটা আওয়াজ যেন না। এতবার বলা লাগে? বেয়াদবি করে কেন? মাহফিলে আসছো, সব লইয়া যাইবা, গোনা লইয়া বাইতে গেলে তো আইসি করতে। আমি কি সিটাগাঙ্গে হুজুর না রাহাইয়া হুজুর?
তোমরা বাড়ি কুমিল্লে, আমরা বাড়িও তো কুমিল্লে। এক এলাকার তো শেড দি কাটা কাটা শেড দিয়ে আমি চিনি নাই দি। আমিন কয়না, জোরে কয় না আমিন। তো নূরের খুঁটিটা কি টানা করে? হ্যাঁ মাশাআল্লাহ। না কথা কইলে এমনি আবার সচেতন আছে। হ্যাঁ টিপ সারে না। নূরের খুঁটি কথা কইতেন না, এতেন্ডির কথা দেখে এবারে ধুম ধরে লাগছে। কথা যেহেন কোন লাগে কইয়েন। নূরের খুঁটি আল্লাহ ডাক দেবে, নূরের খুঁটি কাঁপো কেন? নূরের খুঁটির জবান খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন। মাওলা রাব্বে কারীম, নূরপুর প্রাইমারি স্কুল মাঠে কিছু মানুষ আপনার জিকির করে। সুবহানাল্লাহ কয় না? আরে তুমি কাঁপো কেড়ে? কয় তারা যে জিকির করে ওই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, এই জন্য আমি কাঁপতে আসি। আল্লাহ কয় এবার কাঁপা থামাও। নূরের খুঁটি কয় আল্লাহ আপনি বললে তো আমি থামাইতে পারি না, তারা কোন জিকির বন্ধ করতো। সুবহানাল্লাহ কয় না? তারা জিকির বন্ধ করলে আমার কাপ শেষ। কারণ না তারা তো জিকির করবে, জিকির বন্ধ করতো কেন? কয় তাইলে আমার কাফাও চলবে। কয় জিকিরও চলবো, কাফা চলতো না, কি করলে কও? কয় একটা মাত্র কাজ করলে জিকির চলবে, কাফা থেমে যাবে। ওই যেই মানুষগুলা ওই মাঠের ভেতরে বৈশা জিকির করে সবগুলা মানুষকে তুমি যদি মাফ করে দাও আমি আর কাঁপবো না। আমার কাঁপা থেমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আর কাঁপ নাই, আমার কাঁপা থেমে যাবে যদি নূরে ওই মানুষগুলার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ও নূরের খুঁটি তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। ওই মাঠের ভেতরে বসা দাঁড়ানো, চেয়ারে নিচে, মঞ্চের সামনে যত মানুষ দোকানে পাটে, ওই মহিলারা বাড়ি ঘরে বসে বসে জিকির করে, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। লস না লাভ? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে নূরপুরের জমিন কাঁপিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেয়, আল্লাহ তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নেও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই। সুবহানাল্লাহ কয় না? তুমি কারো থেকে জন্ম নাও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই। দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো নাই, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহর আদি নাই, আল্লাহর অন্ত নাই, আল্লাহর দিগন্ত নাই, আল্লাহর ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি একদিন মরে যাবা, আল্লাহর মৃত্যু নাই। তুমি একদিন হারিয়ে যাবা, আল্লাহ হারাবেন না। আজকে রাত জেগে জেগে ওয়াজ শুনো, সকালবেলা তুমি ঝিমাও, তুমি ঘুমাও। ও বন্ধু, আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? কথা কোনো গুনাহ আছে? এই নবীদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ 1,24,000 বলো
আর 2,24,000 বলো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি হইলেন ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? যিনি হইলেন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন সবার শেষ নবী, সবার সেরা আবার সবার শেষ, সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? 1 নম্বরে প্রমাণ দেব তিনি যে সবার সেরা। প্রমাণের দরকার আছে নাকি নাই? তিনি সবার সেরা নবী। প্রমাণ কেমনে? প্রমাণ হইল নবীজিকে যেই রাত্রে মেয়ারাজে নিছে, মেয়ারাজে নেওয়ার সময় নবীরে করছে কি, মক্কা থেকে আপনার নিয়ে গেছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিন, যেখান থেকে মক্কা থেকে যাইতে লাগে 40 দিন। কয়দিন? সবাই কথা কইেন, কয়দিন? 40 দিন। এটা বন্ধ করেন, কয়দিন? তো যেই জায়গা যাইতে লাগে 40 দিন, আইতে লাগবে কয়দিন? কথা বলে কয়দিন? নবীজি এই রাত্রে, কথা দেখা মনে পড়ছে কি কইল এটা, নবীজিরে আবু জেহেলে খালি বিচারে যে কায়দা করে কোনো মতে একটা মাইনকা সিফাত হালান যায়নি। তো নবীজি একদিন বইয়া রয়েছে কাবার কিনারো, নবীজি কাবার লগে হালান দিয়ে বইয়া রয়েছে। নবীজির কাছে ভাল লাগতে আছে, আমরার মতো তো আপনার চা স্টল আছে না, আড্ডা মারণের লেগে চা স্টল বাড়িয়া আমরা মুসলমানের ইমান অর্ধেক নষ্ট করছে চা স্টল, অর্ধেক কই খেতাম সব দিয়ে চা স্টলে। ফুট কয়টা বিদেশ, আগে গরিব থাকতে আমরা ভালো আসলাম, সনের ঘর আসিল, তুফান আইলে মায় ফুতে জিয়ে বাহে এই সনের ঘরের চারুগুল দিয়ে ফালার মধ্যে দৌড়ে বইয়া থাকতো, বাতাসে উড়াই লইয়া যাই গিয়া। অহন্দ আল্লাহ করলে মার্শাল্লাহ বিল্ডিং করিয়া বারান্দাত বইয়া বইয়া তুফানের রং চায়, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলিয়া ক্রাউন সিমেন্ট লাভ হইতো না, একেস রড ইঞ্জিনিয়ার দিয়ে পাশ করাইয়া ক্রাউন সিমেন্ট দিয়া ক্যাশ রড দিয়া কারবার গড়াই রাখছি। আইতা পারবা, হালাইতে পারতা না। ইমান দুর্বল হয়েছে, আগে ইমান সবল ছিল, ঠিক কিনা কও? এই সনের ঘরের ফালার মধ্যে ধরে ধরে যত জাতের তোয়া আছে সব দেওয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দন দেওয়া শুরু হয়েছে, আত্মায়াতু দিয়া শেষ হয়েছে। ফালার ধরে পড়তে আত্মায়াতু লিল্লাহ, ফার এইটা পড়বো কোনটা? তুফানের দোয়া পড়তে আছে আত্মায়াতু, তো হিকছে এটা পারবো কোনটা কেন? মাহফিলে একদিন দেখিতে একটা মারু হাফ প্যান্ট কিন্তু একটা আইয়া বইয়া রয়েছে। মারু হাফ প্যান্ট চিনেননি আপনারা? এটা হাফ প্যান্টও না, জাইঙ্গাও না, ফায়জামাও না, এটা এরকম মারু হাফ প্যান্ট। আমি কই কিতারে তুই এটা কিতা ফিন্দাইছ? কয় আছে দইটা, এটা খুললাইয়া পড়লে পারি, আপনার হইলে ফিনলে এই ফিন্দার বলা হইলে খুললাইলে পারাম। তো দোয়া ফারে আত্মায়াতুতে পড়বো কোনটা? এই আত্মায়াতু পড়তে আছে বইয়া বইয়া মায় ফুতে বাহে জিয়ে, আরে কেউ হানুকটা, কেউ বাসুনটা, কেউ ডিব্বাটা, কেউ গ্লাসটা, কেউ জগটা, কেউ বালতিটা, এগুলো দিয়ে পানি পড়ে, এগুলো দিয়ে পানি পড়ে। এই দূরে দূরে দোয়া পড়তে আছে কোম্পালা তুফানটা থামবো। কি আল্লাহর প্রতি টান আছি, কি টান আছি, কই যারা বড় আল্লাহর ভয় ছিল, সুবহানাল্লাহ কইতেন না? সব বিনাশ হয়ে গেছি আমরা ধনী হয়েছি, এটা সত্য, ধনী যে হয়েছি এটা সত্য। সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে, দোতলার জায়গা 5 তলা হয়েছে। এইটানটি মার্শাল্লাহ বিদেশ গেছে ফাস্ট ফুড, এই ফাস্ট ফুডে মিললা টেহাদো ফাড়ায় 1000 টাকা আলগা ফাড়ায় বাপের লেগা, আব্বা 1000 টাকা করে ফাড়াইছি, খালি চা খাইবেন। এবার 5000 টাকা পায় মাসে, চা খাইলে কয় কাপ খাইব? মার্শাল্লাহ খাইতে খাইতে তখন হিকছে 87 কাপ, 89 কাপ, 91 কাপ প্রত্যেক দিন চা খায়। চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে চা বানাই লিছে। সেদিন উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আমি সব মাহফিলে বলছিলাম 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? কথা কয় না, চিৎকার করে বলতে হবে, কয় কারণে? 1 নম্বরে ধন,
টাকা পয়সা টাকা পয়সা আজাগাত কুজাগাত যদি টেহা হয় তাহলে তে অহংকারী হয়, তে বাটফার হয়, তে সিটার হয়, তে বেয়াদব হয়, ঠিক কিনা? বংশাবলী মানুষের কাছে টেহা গেলে মসজিদ হয়, মাদ্রাসা হয়। বংশাবলী মানুষ নেতা হইলে ওই সিফা হাসানপুরের রাস্তা বেড়াইয়া এই কি কয় 20 ফুট মেয়রের পক্ষে গেছে রে। ভালো মানুষের কাছে যখন ক্ষমতা যায় তখন আ কথা কু কথা মুহে দিয়া বার হয় না, ঠিক কিনা কও? দেখুন এক বাটফার কানাডাও রাহে না, তার আরো ঠিক আছে তো, ঠিক তো সবটি হন আপনাদের কাছে এসে না, আমার কাছে আইয়ে পড়ছে না। কানাডার তারে কইছে তুই 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 ভারত পার হতে তোর লগে থেকে আমরা টিবারাইয়া খারাপ হয়ে যাবে। হেতান্ডি খুব ভালো মানুষ তা না, হেতান্ডিও খারাপে, কিন্তু তার মতো খারাপ। হেতান্ডি যে খুব ভালো মানুষ এটা কম যেত না। কানাডার মানুষ অক্ষরে খুব ফেরেস্তা হয়ে রয়েছে, বিষয়টা এরকম না, কিন্তু আমরা তার মতো না। আমি এর লাগে অনেক মাহফিলও গেলে কই যে জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরতো না, জাহান্নামের ফেরেস্তায় ফিরন লাগতো না। জাহান্নামও গেলে আগে যারা জাহান্নামও গেছে তারাই দৌড়ে ফিরা শুরু করবো। কে রে ঠিক কে রে কইল আর কি ঠিক, মনে করছে হুজুরে যখন কইছে বে ঠিক কি আর হইব নি ঠিক। আরে ঠিকটা কে রে হুন্নাল না। জাহান্নামও গেলে এই জাহান্নামের তারা দৌড়ে মুরান শুরু করো। তো তে কইব কি তারে ফেরেস্তায় আমার তোরা মানুষ কে রে, কবে তোরে মাইরের কারণ আছে, গোনা তো আমরাও করছি, গোনা করিয়ে তো জাহান্নাম হয়েছি, কিন্তু তোরা বাংলাদেশের মানুষ 21 সালে আইয়া এত গোনা হিংসত কোন এগুলাই কইয়া দৌড়ে আহারে খিঁচা। আমার মনে হয় আলগি দিয়া কাপড় রাখতো না ফিন্দানো ফিডার সময়। আমি শুনছি